নমস্কার বন্ধুরা, ফ্লেভারসে আপনাদের স্বাগত। সব বাঙালির প্রিয় খাবার পোস্ত। পোস্ত দিয়ে অনেক কিছু রান্না করা যায়। এই গরমের সময় বাজারে প্রচুর পরিমাণে ঢেঁড়স পাওয়া যায়। তাই আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ঢেঁড়স পোস্ত। প্রথমে নিয়েছি ঢেঁড়স আমি সামনে পেছন দুদিক কেটে নিয়েছি। এবার নুন মাখিয়ে রাখবো। এখানে আমি গোটা ঢেঁড়স নিয়েছি। একটা চামচ দিয়ে ঢেঁড়সগুলো ভালোভাবে আমি নুনটা মাখিয়ে নিলাম। এখানে হলুদ দেব না। উপকরণে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, টমেটো কুচি, আদা বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি কড়াইতে সরষের তেল নিয়েছি ঢেঁড়সগুলো ভাজার জন্য। ঢেঁড়সগুলো হালকাভাবে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। ঢাকাটা খুলে এপিট ওপিট নেড়ে নেব। এবার ঢেঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই প্যানে আমি আরও কিছুটা তেল দিলাম, সর্ষের তেল। তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে এটা ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দিলাম। ওটা দিয়ে আরো কিছুটা নেড়ে নেব। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে হলুদ দেব না, যেহেতু পোস্ত রান্না তাই আমি এখানে হলুদ দিচ্ছি না। আর আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা হলুদ দিতে পারেন। এবার আমি টমেটো কুচি দিলাম। মশলাটা একটু নরম হওয়ার জন্য আমি একটু জল দিলাম, তারপর নুন দিচ্ছি। ঢাকাটা লাগিয়ে দিলাম মশলাটা যাতে আরো ভালোভাবে নরম হবে বলে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। মশলাটা নরম হয়ে গেছে। এবার পুরো পোস্ত বাটাটাই আমি ঢেলে দেব। এই ঢেঁড়স পোস্ততে একটু পোস্ত বেশি থাকলে খেতে ভালো লাগে, তাই আমি বেশি করেই পোস্ত দিয়েছি। ওই বাটিতে জল দিয়ে আমি ঢেলে দিচ্ছি। হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা গ্রেভি টাইপের বানাবো। এবার প্রয়োজন মতো নুন দিচ্ছি। এবার ঢেঁড়সগুলো আমি ঢেলে দিলাম। এতে বেশি জল দেব না, এটাই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই রেসিপিতে বেশি জল দেব না, একটু শুকনো শুকনো থাকবে। দেখুন গ্রেভিতে সামান্য জল থেকে গেছে, এটা শুকিয়ে নেব যাতে কাঁচা লঙ্কার স্মেলটা পোস্তর সঙ্গে মিশে যায়। ভালো আর পেট ঠান্ডা করে। আর ঢেঁড়স তো শরীরের পক্ষে ভালোই। এবার হয়ে এসছে। তার আগে আমি একটু কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আমার ঢেঁড়স পোস্ত সম্পূর্ণই রেডি। পোস্ত মানেই তো কাঁচা সর্ষের তেল, তাই ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা গরম ভাতে ডালের সঙ্গে জাস্ট জমে যায়, আর কিছুই লাগবে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।